অমর একুশে বইমেলার ২২তম দিন আজ মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন। যোগ দিচ্ছি তার সাথে। জাহিদ, মেলার শেষ হতে বাকি আর মাত্র সপ্তাহ খানেক, সেই সাথে আজও সাপ্তাহিক ছুটির দিন এবং বিকেলের এই সময়টা নিশ্চয়ই জনসমাগম অনেক দেখছেন। সেখানকার খবরাখবর জানাবেন। ২২তম মেলার আজকে সন্ধ্যা নেমে এসেছে। ইতিমধ্যে মেলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠেছে এবং এমন এক আবহাওয়ায় যারা ক্রেতা দর্শনার্থী আছেন তাদের ভিড় দুপুরের তুলনায় এখন বেশি দেখা যাচ্ছে। এবং যেটা আমি বারবারই বলছিলাম যে মেলার শেষ সপ্তাহের প্রথম দিন আজ, কাজেই মানুষ যে বইমেলায় পদচারণা সেটি অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য সপ্তাহের তুলনায় একটু বেশি। বইমেলা যদি আমরা 4টি অংশে ভাগ করে থাকি, শেষ অংশটি আজকে শুরু। আমরা কয়েকজন কয়েকজন পাঠকের সঙ্গে কথা বলেছি। উভয় পক্ষ থেকেই এটি আসলে বক্তব্য যে বিক্রি কিনে মূলত বেড়েছে শেষ সপ্তাহে এসেই, যেটি অন্যান্য বই তারা দাবি করছেন। যারা পাঠক আছেন সেই পাঠকরা বলছেন যে আসলে পছন্দের তালিকা তো সব দিনই করা হয়, কিন্তু শেষ সপ্তাহে এসেই স্বাদ এবং সাধ্যের মিলন ঘটিয়ে তারা সেই বইগুলো সংগ্রহ করে থাকেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অনেকেই আসলে এই তালিকা সংগ্রহ করছেন বইমেলার পরেও এই সকল নির্দিষ্ট প্রকাশনীর কাছ থেকে তারা অনলাইন যে মাধ্যমগুলো আছে সেখান থেকে তারা বইগুলো সংগ্রহ করবেন ঘরে বসেই। এমন চেষ্টা তদবিরও আমরা দেখেছি। প্রথম সপ্তাহ চলছে কাজেই অনেকের মাঝেই এই বইমেলায় এসে ফাল্গুনের শুরু থেকেই এই বাসন্তী সাজ, বাসন্তী পোশাক, সেগুলোর আধিক্য বেশি দেখা যাচ্ছে বইমেলা প্রাঙ্গণে। তারা পুরুষেরা পাঞ্জাবি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নারীরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বইমেলায় এসে, যেটি বইমেলার শুরুর দিকে সাধারণ পোশাকে দেখতে পাই আমরা। কাজেই বইমেলাকে যে উৎসবমুখর পরিবেশের যে রূপটি, সেটি মূলত এই সপ্তাহ থেকেই শুরু হলো এবং বিক্রি পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারা উপলক্ষ হিসেবে তারা এই বইমেলাকে বেছে নিচ্ছেন। তারা হয়ে ওঠে যখন কেনাবেচার পাশাপাশি এই তারা মন খুলে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। শেষ সপ্তাহ চলছে, ভিড় সবকিছু যেমন বেশি এবং এই শেষ সপ্তাহ জুড়েই এমন ভিড় থাকবে সেই প্রত্যাশা সব পক্ষ থেকে আমরা দেখতে। পরবর্তী বুলেটিনে হয়তো বা এই বইমেলার জাঁকজমকপূর্ণ নিয়ে আরো কিছু খবর জানাতে যুক্ত হব।